একটা মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট হবার মানে যথেষ্ট পসিবিলিটি আছে। সেটা কিন্তু শুধুমাত্র তেলের দাম বেড়ে গেল, আমরা ডিজেল পেলাম না, এই সংকটে এটা সীমাবদ্ধ না। এটার এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, যেটা অনেকে আশঙ্কা করছেন এটা হতে পারে, হ্যাঁ, কারণ যুদ্ধ যখন লাগে তখন আমরা সবসময় আশা করি এটা কালকেই শেষ হয়ে যাক, আজকেই শেষ হয়ে যাক, কিন্তু এখানে সার্বিক পরিস্থিতি আজকে যে অ্যানালাইসিস পড়ছিলাম সেখানে অনেকেই আশঙ্কা করছেন এটা কয়েক সপ্তাহ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সো এটা যেটা বলছিলাম যে একটা হলো হরমুজ প্রণালী বন্ধ হতে তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এলএনজি এলপিজির সরবরাহ বিঘ্নিত হবে। সো আজকে যেটা উঠিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু মূলত পরিবহন খাতের জন্য, এবং এটাকে ঈদকে সামনে রেখে যাতে সবাই দূর দূরান্তে যাবেন, আমি যতটুকু বুঝেছি, যাতে ওই 10 লিটার তেল দিয়ে একজন প্রাইভেট কার তো নিয়ে এসে চিটাং যেতে পারবেন না, যার চিটাং যাওয়া দরকার বা রংপুর যাওয়া দরকার বা খুলনা যাওয়ার দরকার, তারা তো 10 লিটার তেল নিয়ে যেতে পারবে না। আমার ধারণা সেই কারণেই এটা তুলে দেওয়া হয়েছে। কিন্তু আমি সকালেও দেখেছি দীর্ঘ লাইন, পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন। আমি আসার সময় রাস্তা যে কটা পেট্রোল পাম্প দেখেছি, প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখেছি। সো এইটা কিন্তু সমস্যার একটা খুবই খণ্ডিত এবং অল্প অংশ। আপনি যেটা আপনার মুখবন্ধে বললেন উপস্থাপনের সময়, যে অনেক কারখানা কিন্তু ভুগছে এই কারণে যে ওই ডিজেল, আমরা যে ডিজেলটা কিনে নিই আমরা ড্রামে আমাদের ওই জেনারেটর চালানোর জন্য, এইখানে কিন্তু সবাই পর্যাপ্ত পরিমাণ ডিজেল গত সপ্তাহে পায় নাই আমার জানা মতে। হ্যাঁ, পেয়েছে। এখানে নির্ভর করে আপনার কানেকশান কতটুকু, আপনার ইনফ্লুয়েন্স কতটুকু। যাদের ইনফ্লুয়েন্স ভালো তারা পেয়েছে, যাদের ইনফ্লুয়েন্স কম, বিশেষ করে আপনি যেমন শুরুতেই বলছিলেন ছোটো মাঝারি ফ্যাক্টরিগুলি সবসময় ভুক্তভোগী হয়, কারণ তাদের ইনফ্লুয়েন্স কম থাকে, রিলেটিভলি কম থাকে, কানেকশান কম থাকে, তাদের অ্যাক্সেসিবিলিটি কম থাকে, ফলে ভোগান্তির শিকার তারাই বেশি হয়। তো এইটা ভুগছে। তো এখন একটা ইন্ডাস্ট্রির দিক থেকে একটা আসার জিনিস আছে যে আগামী 8-9 দিন, আগামী পরশু দিন থেকে পরবর্তী 8-9 দিন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ থাকবে এবং বিদ্যুতের চাহিদাও যথেষ্ট কম থাকবে। এটা একটা আমার মনে হয় যে এই সংকটকালীন সময়ে একটা রিলিফ, যানবাহনও রাস্তায় কম চলবে। আগামী 2-3 দিন অনেক চলবে, কিন্তু তারপরে কিন্তু 7-8 দিন আবার যানবাহন চলাচলে কম হবে। ফলে ওভারঅল আগামী 2 সপ্তাহের এনার্জি কনজাম্পশনটা কম্পারেটিভলি অনেক কম হবার কথা, সেটা একটা গুড নিউজ। 2 সপ্তাহে আবার এর মধ্যে তো মানুষ বাড়ি যাবে আবার আসবে, সেটা আছে। তারপরে আমার মনে হয় যে ওভারঅল ইন্টারনাল মুভমেন্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ থাকবে, ইন্ডাস্ট্রি অফিস সব বন্ধ, স্কুল কলেজ তো বন্ধ দেওয়াই হয়ে গেছে। ওভারঅল কম হওয়াটাই লজিক্যাল। কিন্তু সমস্যা কিন্তু এখানেই শেষ না। এই আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে ইমিডিয়েট ইম্প্যাক্ট হচ্ছে যে পলিয়েস্টার সুতা, ম্যানমেড ফাইবার, যেটা পলিয়েস্টার সুতাগুলো হয়, এটা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। হ্যাঁ, এটা এবং ইন্টারন্যাশনাল মার্কেটে পলিয়েস্টার সুতার দাম 30-40% ইতিমধ্যে বেড়ে গেছে, ইনস্ট্যান্টলি বেড়ে গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে। এবং আমরা কটন বেইজ এক্সপোর্ট করি, আমাদের হয়তো ওপর একটা প্রতিঘাতটা কম আসবে, কিন্তু পলিস্টারের দাম যখন অনেক বেড়ে যাবে তখন এটার ইম্প্যাক্ট কটনেও চলে আসবে। সো র মেটেরিয়াল দাম বেড়ে যাবে। আপনার বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক ক্রেতারা এই বাড়তি তেলের দামের ব্যালেন্স করার জন্য যদি তারা তৈরি পোশাক একটু কম কেনে, এবং সেখানে কিন্তু অর্ডার কার্টেল হওয়ারও একটা শঙ্কা আছে। এটা ইমিডিয়েটলি হবে ব্যাপারটা তা না, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবভিয়াসলি ওভারঅল অর্ডার, বিদেশ থেকে যে রপ্তানির অর্ডার যে চাহিদা আসে সেখানেও একটা এমনিতে আমরা কিন্তু ডিক্লাইনিং, আমরা আমাদের রপ্তানি প্রবৃদ্ধি নিম্নমুখী, তো সেটার উপর এটা মরার উপরে খাড়ার ঘা হিসেবে যোগ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আমি বলছি না যে হবে, এটা ডিপেন্ড করছে যুদ্ধের গতি প্রকৃতি। আগামী 8-10 দিন যেহেতু আমরা বন্ধ থাকবো, আমাদের নেগোসিয়েশন, বায়ারদের সঙ্গে নেগোসিয়েশন, এগুলি কিন্তু বন্ধ ডিটেইলি থাকে না। হ্যাঁ, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু ওপেন। সো এই যুদ্ধ যদি আসলেই দীর্ঘস্থায়ী হয়, আমরা যদি ঈদের বন্ধের পরেও এসে দেখি যুদ্ধ চলছে, তাহলে কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার মতো বেশ কিছু জায়গা তৈরি হবে। শুধুমাত্র ডিজেলের সরবরাহতেই শেষ কথা না কিন্তু এখানে।